নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কালপুরুষ রাশি চক্রের দ্বাদশতম রাশি মীন রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, আর এটি মূলত জলতত্ত্বের রাশি। তা আপনারা যারা মীন রাশির মানুষেরা আছেন, আপনাদের তো বর্তমান 29শে মার্চের পর আপনাদের শনির 7.5 সেকেন্ড ফেজ শুরু হয়ে গেছে। তা আপনারা এখন বর্তমান পরিস্থিতিতে নতুন বছর, এই নতুন বছর 2025, এই সময়ের মধ্যে আপনারা কীরকম পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, আর বিগত 2.5 বছর কী সমস্যাগুলো আপনারা ফেস করে এসেছেন, এবং এখনও বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনারা সেই বিগত 2-2.5 বছরের সেই সমস্যাগুলো কন্টিনিউ এখনও কি বহন করে চলছেন, বা তার সঙ্গে আরও কিছু সমস্যা যুক্ত হয়ে গেছে। তো আমি এইগুলোই আলোচনা করব, এবং আপনারা মোটামুটি এই 15ই এপ্রিল মানে 2025, এই 15 এপ্রিল থেকে 30 মে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোও আমি আলোচনা করব। তা আমি প্রথমে আমি বলবো যে আপনারা বর্তমান পরিস্থিতিতে কী রকম অবস্থায় দাঁড়িয়ে আছেন, কী ধরনের সমস্যাগুলো আপনাদের এখনও কন্টিনিউ ফেস করে যেতে হচ্ছে, সেইগুলোই আগে আলোচনা বলি। তারপরে আপনারা এই মোটামুটি 15ই এপ্রিল থেকে 30 মে মাস, এই মাসের মধ্যে আপনারা কী ধরনের মোটামুটি টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন দিকটায় বা আপনাদের শুভত্ব থাকবে, বা কোন দিকটা আপনাদের অসুবিধা সম্মুখীন আপনাদের হতে হবে, বা কোন সাইডটা আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সেগুলোই আমি বলবো। তা আমি এখন প্রথমে বলতে চলেছি যে আপনারা এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কী রকম সমস্যা আপনাদের ফেস করতে হচ্ছে সেটি আমি এখন বলবো। তো আমি প্রথমেই বলবো, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আপনারা আছেন, আপনাদের এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা ভীষণ মানসিক চাপ, ডিপ্রেশন, এনজাইটি, এইগুলো কিন্তু আপনাদের বহন করতে হচ্ছে। আপনারা ভীষণ ডিপ্রেশনের মধ্যে আছেন, ভীষণ মানসিক চাপ উৎকণ্ঠার মধ্যে আপনাদের জীবন অতিবাহিত হচ্ছে। আমি এটুকু অনেস্টলি বলতে পারি, আপনাদের মনের মধ্যে কোনো শান্তি, মানে কোনো স্নিগ্ধতা, মনের মধ্যে একটা প্রসন্নতা, মানে কোনো কিছু নেই। আপনারা মানে আপনাদের মন এখন বর্তমান পরিস্থিতিতে এত চঞ্চল, এত অস্থির হয়ে দাঁড়িয়েছে যে আপনারা কোনো কাজের মধ্যে, কোনো কর্মের মধ্যে, মানে আপনাদের সেই কন্ট্রিবিউশনটা, আপনাদের সেই মানে কি বলবো, যে আপনাদের একটা ভালো লাগা, আপনাদের একটা মন্দ লাগা, বা আপনাদের আবেগ, আপনাদের প্যাশান, আপনাদের অনুভূতি, মানে কোন জায়গাটায় রাখবেন আপনারা কিছুই বুঝতে পারছেন না। মানে আপনারা বলতে গেলে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আপনাদের, মানে কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড, মানে দুটো থেকে মানে ডাইভার্ট হয়ে গেছে। আমি এটুকু বলতে পারি, আপনারা ভীষণ মানসিক চাপ। সেই মানসিক চাপটা কিসের জানেন? আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের কর্মের জায়গাটা, আপনাদের সাংসারিক জীবন, আপনাদের হেলথের জায়গা, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই যে এত সমস্যা, এইগুলোই হচ্ছে আপনাদের মানসিক চাপ, ডিপ্রেশন। এই চাপগুলো আপনারা আর বহন করতে পারছেন না, আপনারা ভীষণ ক্লান্ত হয়ে গেছেন। আমি এটুকু বলতে পারি, মানে একদিকে যেমন মানে ফিজিক্যাল হেলথ মানে ক্ষতবিক্ষত হচ্ছে, আবার এদিকে মেন্টাল হেলথ। আমি তো মানে বলতে পারি যে মীন রাশির অধিকাংশ জাতক জাতিকা আপনারা যারা আছেন, মানে আপনারা এখন একটা মানসিক সাইকোতে পরিণত হয়ে গেছেন। মানে পরিবেশ পরিস্থিতি আপনাদের এই রকম অবস্থার সম্মুখীন মানে আপনাদের দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু দেখুন, মীন রাশির মানুষ আলটিমেটলি ভীষণ সৎ হয়, ভীষণ ধার্মিক হয়,
এরা ভীষণ পরোপকারী, এদের মানে মনটা ভীষণ নরম। এদের মধ্যে একটা ঐশ্বরিক একটা চিন্তা ভাবনা এইগুলো কিন্তু আছে। এদের মধ্যে একটা সেবাপরায়ণতা। তা আপনাদের মধ্যে তো এত মানে ভালো গুণ, তাই না? আপনারা মানুষকে সহজেই ভালোবেসে ফেলেন। মানুষ কোনো অসুবিধায় পড়লে আপনারা সাহায্য করেন। এমনি আপনারা ভীষণ ট্যালেন্ট, ইন্টেলিজেন্ট, আপনারা ভীষণ বুদ্ধিমান। আপনাদের মেধাশক্তি মানে অটুট, আমি এটুকু বলতে পারি। আপনাদের মধ্যে একটা ভালো মানে একটা লিডারশিপ, মানুষকে একটা ভালো মানে সৎ উপদেশ আপনারা দিতে পারেন। আপনারা দেখুন, আপনারা কখনোই মানুষের খারাপ চান না। আপনারা সর্বদাই পরিবার বলুন, আপনাদের কাছের মানুষ বলুন, আপনাদের বন্ধুবান্ধব বলুন, আত্মীয়-স্বজন বলুন, সবার জন্য অগাধ করেন, ঠিক আছে? কিন্তু রিটার্নটা কিন্তু ভালো পান না। এটি আমি মানে দায়িত্ব নিয়ে বলতে পারি। যাদের দেখবেন আপনারা হেল্প করবেন, যাদের পাশে গিয়ে দাঁড়াবেন, হয়তো তাদের অসময়ে, দেখবেন সেই মানুষটিই যেন আপনাদেরকে ভুল বোঝে বা আপনাদের থেকে তারা অনেকটা দূরে সরে চলে যায়। এরকম হয়। এমনি মীন রাশির মানুষ আপনারা যারা, আপনাদের হৃদয় মনটা ভীষণ কোমল, আর আপনাদের মনটা ভীষণ চঞ্চল। তার মানে কি, আপনাদের তো জলরাশি না? আর মীন রাশির মানুষের একটা ইনটিউশন ক্ষমতা আছে, একটা কল্পনা শক্তি, একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক সত্তা এদের মধ্যে কিন্তু লক্ষণীয়, দেখা যায়, দেখতে পাওয়া যায়। এদের ঈশ্বরের প্রতি একটা অগাধ প্রেম ভক্তি এইটুকু কিন্তু আছে। আর মীন রাশির মানুষ মানে মানুষের দুঃখ কষ্ট দেখলে এরা থাকতে পারে না, ঠিক আছে? কারণ কি, এরা তো ভীষণ সেবাপরায়ণ হয় না? আর এরা ভীষণ ধার্মিক, মানুষকে সহজে বিশ্বাস করে ফেলে দেয়। যার কারণে মানুষের কাছ থেকে প্রচুর ঠকতে হয়, অনেক দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়, হিমোলেট হতে হয়। এটা মীন রাশিদের, এইটা আপনারা পেয়ে থাকেন। তা যাই হোক, আপনারা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কী রকম সমস্যার ফেস আপনাদের করতে হচ্ছে। দেখুন, আমি প্রথমে বলবো, আপনাদের ফাইন্যান্সের জায়গাটা ভীষণ ধসে গেছে। ফাইন্যান্সের জায়গাটা ভালো নেই। আপনারা মানে ইনকাম মোটামুটি যাই করছেন সেটি কিন্তু আপনারা ধরে রাখতে পারছেন না। মানে অহেতুক অপ্রত্যাশিতভাবে সেই অর্থটা বেরিয়ে যাচ্ছে। সেটি হয়তো আপনাদের পরিবারের কারুর শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন আইনি মামলা, হ্যাঁ, ল লিটিগেশন, বিভিন্ন ইসে হয়তো অর্থটা বেরিয়ে যাচ্ছে। আবার অনেকের মানে কর্মের জায়গাটা মানে অ্যাচিভ করতে পারছে না। অনেকের কর্ম হারিয়ে গেছে, কর্ম চলে গেছে। হয়তো অনেকে হয়তো কোনো কিছু মানে কোনো একটা ইসের মধ্যে জব আপনারা করতেন। হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের এমনও পরিস্থিতি হয়েছে যে জবটাও চলে গেছে। আবার হয়তো যারা নতুন জব মানে খুঁজছেন আপনারা, আপনাদের মেধা ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনারা সেই কর্মের জায়গাটা আপনারা অ্যাচিভমেন্ট করতে পারছেন না, সেই কর্মটা আপনারা পেয়ে উঠছেন না। নানা রকমের মানে ঘাত প্রতিঘাতের মধ্যে আপনাদের মানে কাটাতে হচ্ছে। আপনাদের সেই কর্মের জায়গাটিতে মানে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। আরেকটি সমস্যা কি, আপনাদের হেলথের জায়গাটা মানে খুব একটা ভালো নেই। এখন দেখবেন, যখন শনির 7.5-র সেকেন্ড ফেজ শুরু হয়, তখন আমাদের মোটামুটি বডি পোরশনটা ধরে, ঠিক আছে? ধর পোরশনটা ধরে। দেখবেন আপনাদের মানে কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে দেখবেন আপনাদের হাই প্রেশার, লো প্রেশার, হার্টের একটু মানে প্রবলেম দেখা দেবে, ঠিক আছে? তারপরে নার্ভের দিক দিয়ে সমস্যা দেখা দেবে। হয়তো অনেকে নার্ভের প্রবলেমে হয়তো অনেকে শয্যাশায়ী হয়ে গেছেন। কিছু কিছু মানুষ নার্ভ ওরিয়েন্টাল মানে খুব মানে সমস্যা তৈরি করে। তারপরে ধরুন আপনাদের চোট আঘাত, তো তারপরে আর্থারাইটিস, হাড় সংক্রান্ত, দাঁত, চোখ, হ্যাঁ, এইগুলো মানে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপরে পেট, তারপরে নানা রকমের শরীরের গুপ্ত রোগ, হ্যাঁ, এই ধরনের
রোগ ব্যাধিতে আপনারা জর্জরিত এবং আপনাদের মানে পরিবারের পিতামাতা তাদের হেলথের জায়গাটাও ভালো নেই। তারপরে হয়তো পরিবারের পিতামাতা গুরুজনদের সঙ্গে হয়তো আপনাদের একটু মনোমালিন্যতা দেখা দিচ্ছে, ঠিক আছে? আপনাদের লাভ রিলেশনের মধ্যে নানাবিধ সমস্যা তৈরি হয়ে গেছে। হয়তো অনেকের সেই মানে প্রেম ভালোবাসার জায়গাটি হয়তো বর্তমানে নেই। হয়তো সেই ভালোবাসার জায়গাটি মানে ব্রেকআপ হয়ে গেছে, তাই না? হয়তো কারুর সেই সম্পর্কের জায়গাটা এখন বর্তমানে নেই, সেটা হয়তো ব্রেকআপ হয়ে গেছে, ভেঙে গেছে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার আপনারা যারা দাম্পত্য জীবন লিড করছেন, যারা দাম্পত্যরা আপনারা আছেন, আপনাদের দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যা তৈরি হয়ে গেছে। সন্তান, ফ্যামিলির লোকজন, হ্যাঁ, তাদের নানা রকম সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে একটা বিবাদ, ঝই ঝগড়া লেগেই আছে। আবার এমন এমন দম্পতিদের মধ্যে এই রকম ইনসিডেন্টও ঘটেছে যে সম্পর্কের জায়গাটি মানে এত তিক্ততার পরিবেশ তৈরি হয়ে গেছিল যে আপনারা প্রচুর চেষ্টা করেছিলেন সম্পর্কের জায়গাটি ধরে রাখবার, কিন্তু আপনারা শত চেষ্টা করেও রাখতে পারেননি। দেখুন, একটা স্বামী স্ত্রীর সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে থাকে? যেখানে একটা বিশ্বাস থাকে, একটা ভালোবাসা থাকে, একটা সম্মানের জায়গাটি থাকে। এই তিনটি পিলার স্তম্ভের উপরেই তো মানে দাম্পত্য জীবনটা দাঁড়িয়ে থাকে। হয়তো অনেকের ক্ষেত্রে এই তিনটি স্তম্ভ হয়তো ভেঙে গেছে, যার কারণে আপনাদের মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা মানে এমন একটা জায়গায়, তিক্ততার জায়গায় পৌঁছে গেছিল, যার কারণে আপনাদের বিচ্ছেদের পর্যায়েও আপনারা অনেকেই পৌঁছে গেছেন। হয়তো ডিভোর্সের কেস মামলা কোর্টে চলছে। আবার অনেকের হয়তো অপ্রত্যাশিতভাবে, অহেতুক কারণে, হয়তো আপনারা কিছুই জানেন না, আপনারা হয়তো কোনোই দোষ করেননি, তা কিছু কিছু জাতক জাতিকাদের এরকম পরিস্থিতিও হয়েছে যে অপ্রত্যাশিতভাবে লিটিগেশনের মধ্যে জড়িয়ে গেছেন। তারপরে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে কোর্টে মামলা চলছে, ডিভোর্সের কেস চলছে, এই নানাবিধ সমস্যা। তারপরে আপনাদের কর্মের জায়গাটা খুব একটা ভালো নেই, ধসে গেছে। আপনাদের ইনভেস্টমেন্টের জায়গাটাও খুব একটা ভালো নেই, আপনাদের সেভিংসটা হচ্ছে না। হ্যাঁ, মানে নানাবিধ সমস্যা। আবার হয়তো মানে এই স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে হয়তো কোনো তৃতীয় ব্যক্তি এর অনুপ্রবেশ এরকমও ঘটে গেছে। তা নানা রকম সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন। আপনারা আপনাদের চারপাশে এই সমস্যার জালগুলো আপনাদের এমনভাবে মানে মানে ঘিরে ধরেছে যে সেই জালের মানে সেই জালটিকে ভেদ করে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। মানে সমস্যার জাল ছিঁড়ে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। এবং অনেকেরই মানে আবার কিছু কিছু ব্যক্তির এইও হয়েছে যে আপনারা প্রচুর ঋণের বোঝায় মানে ঋণের বোঝা মাথার উপরে পড়ে গেছে। আবার হয়তো কাউকে ভালোবেসে, হ্যাঁ, হয়তো আপনার নিকটস্থ খুব কাছের মানুষ বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব হতে পারে, হয়তো আপনারা ধার দিয়েছিলেন, সেই টাকাটাও আপনারা ফিরে পাচ্ছেন না। হ্যাঁ, আবার হয়তো কেউ কেউ লোন নিয়ে ফেলেছিলেন, সেই টাকাটাও এই সময় দাঁড়িয়ে সেই রকমভাবে আপনারা পরিশোধ করতে পারছেন না। এও একটা সমস্যা। আপনাদের এর পাশাপাশি প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়েছে, যে গুপ্ত শত্রু আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের সম্পর্কের জায়গাটিতেও মানে একটু ডিস্টার্ব তৈরি করে দিয়েছিল। হ্যাঁ, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তাই এই যে এতবিধ সমস্যা নিয়ে আপনারা আছেন, আপনারা ভীষণ মানে মানসিক চাপ, এনজাইটি, ডিপ্রেশনের মধ্যে আছেন, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে আপনাদের মানে এমন একটা পরিস্থিতি, মানে আপনাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আপনাদের মানে সব দরজাগুলো বন্ধ হতে হতে না মানে আর হয়তো আপনারা মানে এন্ড অফ টাইম এখন হয়তো ভাবছেন যে আমাদের মানে বেরোবার হয়তো যে এখনও হয়তো একটা দরজা ফাঁকা আছে, হয়তো এটিও লাস্টে খোলা থাকবে কি না তা জানি না। আপনাদের পরিস্থিতি এরকম হয়ে গেছে, আপনারা এতটাই উৎকণ্ঠার মধ্যে, হ্যাঁ, আপনারা আছেন।
তা আমি এইটুকু বলতে পারি, দেখুন স্যাটার্ন কি হয়, মানুষের এই ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজটা মানুষকে ভুল করায়, আর ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। আর স্যাটার্ন কি করে জানেন, মানুষকে এই ভুল থেকেই মানুষকে শিক্ষা দেয়। মানে আপনাদের দুঃখ জ্বালা কষ্ট যন্ত্রণা ব্যথা এগুলো দিয়েই কিন্তু আপনাদের মানে হৃদয় মনকে অ্যাক্টিভ করবে, আপনাদের এই জীবনের স্বরূপকে হ্যাঁ চিনতে শেখাবে, জানতে শেখাবে যে কোনটি রিয়েল আর কোনটি আর্টিফিশিয়াল, এইটাই কিন্তু আপনাদের চিনতে শেখাবে স্যাটার্ন। আর আপনারা তো ভুল করছেন, ভুল করেওছেন। কি ভুল করেছেন জানেন, যে আপনারা কাছের মানুষকে ভালোবেসেছিলেন, হয়তো আপনারা কাউকে ভালোবেসে তাকে সাহায্য করেছিলেন, তার কাছ থেকে আপনারা কি পেয়েছেন, দুঃখ পেয়েছেন, অপমানিত হয়েছেন, হিমোলেট হয়েছেন, তাই না? আপনারা আপনাদের জীবনের সব কিছু যার জন্য উজাড় করে দিয়েছিলেন, সেই মানুষটিও হয়তো আপনাদেরকে ধোঁকা দিয়ে চলে গেছে, হয়তো আপনাদের সঙ্গে প্রতারিত করেছে। আর যে মানুষকে আপনারা নিজের কাছের মানুষ মনে করতেন, সেই হয়তো আজ আপনাদের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। এইগুলোই তো ভুল করেছেন, তাই না? কিন্তু এই ভুল থেকে এবার আপনারা শিক্ষা নেবেন। তা স্যাটার্ন এইভাবেই মানুষকে ভুল করিয়ে তাদের মধ্যে একটা চেতনা, একটা চৈতন্য জাগ্রত করে। ঠিক আছে? তা আপনারা দেখুন, আপনারা ভয় পাবেন না। এই স্যাটার্নের এই যে শনির সাড়ে সাতি, এই সাড়ে সাতিতে মানুষের একটু দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে মানুষকে কিন্তু রেকটিফাই করে, আমাদের এই সোল আত্মাকে হ্যাঁ শুদ্ধ করে। আমাদের মনের মধ্যে যে অনেক কিছু মানে সংস্কারগুলো থাকে, যেগুলো নেগেটিভ সংস্কার, সেই সংস্কারগুলো কিন্তু রেকটিফাই করে। হ্যাঁ, তা আপনারা ভেঙে পড়বেন না। স্যাটার্ন হচ্ছে ন্যায়কারক। আপনারা যদি এই শনি সাড়ে সাতির এই ফেজের মধ্যে আপনারা যদি নিঃস্বার্থপরায়ণ নির্লিপ্তভাবে কর্ম করেন, আপনারা যদি সৎ জীবনযাপন করতে পারেন, আপনাদের কর্মের মধ্যে যদি কোনো খাদ না থাকে, আমি বলতে পারি শনির সাড়ে সাতির সেকেন্ড ফেজ আপনাদেরকে অতটা কষ্ট দেবে না। কিন্তু কষ্ট থাকবে, কিন্তু দেখবেন তার মধ্যে স্যাটার্ন আপনাদের যন্ত্রণা কষ্ট দেবে ঠিকই, কিন্তু সেই কষ্টটা সহ্য করার রাস্তাটাও তিনি তৈরি করবেন। আর আপনাদের কিন্তু সঠিক মানে লক্ষ্যের দিকে স্যাটার্ন কিন্তু আপনাদেরকে পরিচালনা করবে। আমি একটু দায়িত্ব নিয়ে বলতে পারি। স্যাটার্ন হচ্ছে, দেখুন ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজে স্যাটার্ন মানুষকে ভুল করায়, আর যারা এই ভুল থেকে নিজেদের ভুলটাকে শুধরে নিতে পারে তারা কিন্তু অতটা সমস্যায় পড়ে না। আর যারা কন্টিনিউ ভুল করতেই থাকবে তাদেরই কিন্তু সমস্যায় একটু বেশি ফেলে দেয় স্যাটার্ন। তা আপনাদের এই সময় একটু টেম্পারমেন্টটা মাইন্ডটা একটু স্থির রাখতে হবে। হ্যাঁ, আপনারা হঠকারিত বা আবেগতাড়িত হয়ে কোনো কোনো ডিসিশান আপনারা নেবেন না। এই মুহূর্তে আপনাদের ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। আর আপনারা এই সময় দেখবেন আপনাদের ছোটোখাটো দুর্ঘটনা, একটু অ্যাক্সিডেন্ট, হ্যাঁ মানে হাতে পায়ে চোট আঘাত লাগতে পারে, একটু রক্তক্ষরণ হতে পারে। আবার আপনাদের এই সময় কারোর একটু হসপিটালাইজ, হ্যাঁ হয়তো ছোটোখাটো সার্জারি অপারেশন, এই ধরনের পরিস্থিতিও তৈরি হয়েছে কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে, আমি এইটুকু বলতে পারি। তাই এই রকম আপনারা সমস্যা নিয়ে আছেন, ঠিক আছে? তার মানে আপনাদের প্রত্যেকটা জায়গা একদম বিধ্বস্ত হয়ে গেছে। হয়তো আপনাদের আগে সাজানো বাগানটা ছিল, হ্যাঁ ভালোবাসা, কেরিয়ার, ভাগ্যের, দাম্পত্য জীবন, সেই সাজানো ঘরটি যেন তাসের ঘরের মতন হয়তো এখন দুমড়ে মুচড়ে পড়ছে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তা আপনারা আশাহত হবেন না, আপনারা ভেঙে পড়বেন না। আপনাদের মধ্যে সেই সততা, সেই অনেস্টিটি, সেই অনেস্ট আপনাদের মধ্যে আছে, ন্যায়পরায়ণতা আছে। আপনারা এই শনির যে সাড়ে সাতির এই সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তা যাই হোক, আমি সমস্যাগুলো বললাম। এবার আপনারা এই 30শে মেতে আপনারা কি ধরনের টাইম অফ কোয়ালিটি পাবেন। দেখুন সপ্তমে আপনাদের কেতু থাকছে, হ্যাঁ আর রাশিতে তো শনিদেব আছে, আর সেই সঙ্গে আপনাদের রাশির ওপরে রাহু আছে। তা এই রকম পরিস্থিতি গ্রহের, তা এই গ্রহের এই
মানে গোচর বা ট্যানজিস্ট এর উপর ভিত্তি করে আপনারা 30 মেতে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন। দেখুন, আমি প্রথমেই বলবো যে আপনাদের হেলথের জায়গাটিতে একটু সমস্যা থাকবে, হ্যাঁ। হয়তো আপনাদের গুপ্তরোগ, হাড় সংক্রান্ত, নার্ভ সংক্রান্ত, আর্থারাইটিস, ঠিক আছে, পেট সংক্রান্ত, মানে হাই প্রেশার, লো প্রেশার, এই ধরনের মানে রোগগুলো কিন্তু তৈরি হয়েছে। তা আপনারা এই সময় একটু হেলথের, স্বাস্থ্যের দিকে একটু যত্নশীল হন, ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, হ্যাঁ। এগুলো আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে। কিন্তু আপনাদের এই মে মাসেও কিন্তু সমস্যা থাকবে, হ্যাঁ। কিন্তু আমি একটা কথা বলতে পারি, যে আপনাদের আর্থিক পরিস্থিতিটা একটু ডেভেলপ হবে, মানে সামান্য, ঠিক আছে। আর আপনাদের পারিবারিক বিষয় নিয়ে একটু খুব ঝুটঝামেলার মধ্যে থাকতে হবে, হ্যাঁ। পরিবারের পিতা মাতা, হয়তো স্বামী, সন্তান, হ্যাঁ, সকলের বিষয় নিয়ে আপনাদের একটু উৎকণ্ঠ উৎকণ্ঠার মধ্যে, আপনাদের একটু টেনশনের মধ্যে থাকতে হবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে কন্টিনিউ। আপনাদের হয়তো যাদের ডিভোর্সের কেস চলছে, হয়তো এই কেস আবার হয়তো অনেকের ল লিটিগেশন অপ্রত্যাশিতভাবে, কিংবা অনেকের ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলাগুলো চলছে। তা এই মামলা থেকে মোটামুটি আপনারা এই বছরের লাস্টের দিকে, হ্যাঁ, আপনারা বেরিয়ে আসতে পারবেন। কিন্তু মে মাসে কোনো সমস্যার সমাধান আমি সেরকম দেখতে পারছি না। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ব্যবসা মোটামুটি ওই যেরকম চলছে ওই রকমই চলবে। মে মাসেও তেমন একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। ব্যবসার মধ্যে একটু সমস্যা থাকবে, এবং আপনারা যারা যৌথ ব্যবসা করছেন, পার্টনারশিপ বিজনেস করছেন, আপনারা সেই পার্টনারশিপ বিজনেস থেকে কিন্তু সরে আসাটা ভালো। কারণ আপনাদের পার্টনারশিপ বিজনেস করলে আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন। তার মানে কি, এই সময় আপনাদের প্রচুর গুপ্ত শত্রু কিন্তু তৈরি হচ্ছে এবং হয়েওছে। ওই জন্য আপনারা নিজে পার্সোনালি কোনো ব্যবসা করুন। এই মাসে আমি দেখতে পাচ্ছি আপনাদের শরীর সংক্রান্ত ব্যাপার নিয়ে, শরীর স্বাস্থ্য ব্যাপার নিয়ে আপনাদের মানে প্রচুর অর্থ ব্যয় হবে, হ্যাঁ। আর আপনারা যারা বিদেশে যাবার, মানে কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে, হয়তো অনেকের বিদেশে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমি এইটুকু বলতে পারি মে মাসে এই যোগটা তৈরি হবে না। মানে এই জুলাই আগস্টের দিক থেকে এই যোগটা তৈরি হবে। আপনারা কর্মসূত্রে বিদেশেও যেতে পারবেন, মানে কেউ, সবাই না। আর মানে কিছু যারা শিক্ষার্থীরা আছেন, আপনারা শিক্ষার ক্ষেত্রে বিদেশেও আপনারা যেতে পারবেন। আর আপনাদের এই সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই সেকেন্ড ফেজের সময় কিন্তু আপনারা একটু রাস্তাঘাটে খুব মানে সতর্কভাবে চলবেন। আপনারা যারা 4 হুইলার বা 2 হুইলার, মানে বাইক বা মানে গাড়ি যারা ড্রাইভ করেন, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের লো পোরশন একটু চোট আঘাত, হয়তো হালকা অপারেশন, হ্যাঁ, রক্তক্ষরণ, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আর মোটামুটি আপনারা যারা মোটামুটি সন্তান নেবার ক্ষেত্রে ভাবছেন নতুন ইস্যুর ব্যাপারে, তা আপনারা মোটামুটি প্রিপেয়ার্ড হন, হ্যাঁ। সন্তান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আর আপনাদের লাভ রিলেশনের মধ্যেও কিন্তু এই মোটামুটি 30 মে মাসেও সমস্যা থাকবে। তো আমি মোটামুটি মে মাসে ভালো কিছু বলতে পারলাম না, কারণ দেখুন, আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে একদমই পছন্দ করি না। যেটি সত্য সেটিই আমি বলি। আর দেখুন, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়াটা ঠিক নয়, হ্যাঁ। মানুষকে মিথ্যা স্বপ্ন দেখানো ঠিক না। আর আমি ওটা পক্ষপাতী না। আপনারা হয়তো অনেকের কাছেই শুনছেন যে এই মাস থেকে হয়তো আপনারা অনেকটা রিকভার করতে পারবেন সমস্যাগুলো, কিন্তু আপনারা কি আলটিমেটলি সেগুলো কি পেরেছিলেন বা পেরেছেন? পারেননি।
আপনাদের যে সমস্যাগুলো আছে বা ছিল সেগুলো কিন্তু কন্টিনিউ আপনারা বহন করেই চলছেন, কিন্তু সময় চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, আপনাদের সমস্যা একই পরিস্থিতিতেই আপনারা দাঁড়িয়ে আছেন, কিন্তু সমস্যার কোনো সমাধান সেরকমভাবে কিছু হয়নি, কিন্তু দিন চলে গেছে, বছর চলে গেছে, তাই না? তা আমি কিন্তু ওই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়াটা আমি পছন্দ করি না। তা আপনাদের এই সময়েও কিন্তু সমস্যাগুলো থাকবে, ফেস করতে হবে। তা আপনারা আপনারা আপনাদের কর্মটা দেখুন, স্যাটার্ন কী করে, যখন শনির সেকেন্ড ফেজটা শুরু হয় তখন স্যাটার্ন হচ্ছে মানুষকে দিয়ে প্রচুর পরিশ্রম করায়। দেখবেন আপনারা যে কোনো কাজে গেলে আপনাদের এক চান্সে কোনো কর্ম বা কাজ হতে চাচ্ছে না, আপনাদের হয়তো এক চান্সে যে কাজটা হবে সেটি হয়তো দুই তিনবার লাগছে সেই কাজটা কমপ্লিট করতে। এই সমস্যাগুলো কিন্তু করায় স্যাটার্ন, প্রচুর ঘোরায় মানুষকে, ভীষণ কষ্ট করায়। এইটা কিন্তু হবে, আগে আগে স্যাটার্নের মানে অবস্থাটা বুঝতে হবে। হ্যাঁ, দেখুন, যখন স্যাটার্ন কোনো রাশির ওপরে থাকে আগে তো অ্যাস্ট্রোলজিটা বুঝতে হবে। মানুষকে ভুল তথ্য, ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে খুশি করব, মানুষকে দুঃখী করব, মানুষকে ভয় দেখাবো, এটা কিন্তু অ্যাস্ট্রোলজারদের কাজ না, ঠিক আছে? অ্যাস্ট্রোলজারের কাজ কি, যে একটা পূর্বাভাস দেখানো, যে এই সময়টায় আপনাদের এইভাবে থাকতে হবে, ওই সময় আপনাদের ওইভাবে চলতে হবে, এই সময়টায় আপনাদেরকে একটু মানে অ্যালার্ট হয়ে থাকতে হবে। অ্যাস্ট্রোলজি তো সেইটাই, পূর্বাভাস, মানুষকে একটা গাইডলাইন দেওয়া, এইটাই তো অ্যাস্ট্রোলজারদের কাজ। তা আগে স্যাটার্নের অবস্থাটা বুঝতে হবে, কারণ স্যাটার্ন যখন যে রাশিতে অবস্থান করে সেখানে যদি কোনো শুভ গ্রহ আসে, তাহলে সেই শুভ গ্রহের কিন্তু সেই শুভত্বটা সেই স্যাটার্ন কিন্তু অনেকটাই মানে কি করে, প্রশমিত করে নেয়। তার যে কার্য মানে কারী মানে যে তার যে শুভত্বটা, সেই শুভত্বটা অনেকটাই মানে কি করে দেয়, নষ্ট করে দেয়, তাই না? তাহলে আমি বলবো যে আপনার এই মাসে এই ঘরে এই গ্রহ আসবে, আপনার অর্থের দিক দিয়ে, পারিবারিক বা সুখ শান্তি, আপনাদের সেভিংস, আপনাদের কেরিয়ার সব দিক দিয়েই ভালো হয়ে যাবে। এটি কখনো সম্ভব? কখনোই সম্ভব না। অতটা হবে না, হয়তো সামান্য হবে। কি করে হয় এটা বুঝতে হবে। মানুষকে ভুল ব্যাখ্যা দিলে তো হবে না, সঠিক কথাটাই কিন্তু বলতে হবে। তা আমি আপনাদের এইটুকু বলতে পারি, আপনারা ভীষণ ন্যায়পরায়ণ, আপনারা ভীষণ সৎ, আপনারা ভীষণ ধার্মিক, ঈশ্বরের প্রতি আপনাদের অগাধ বিশ্বাস আছে, আপনারা এই সমস্যাগুলোকে রিকভার করতে পারবেন, এবং এই শনির ৭.৫-র মধ্যেও আপনারা কিছু কিছু বিষয়ে আপনারা কিছু প্রাপ্তি লাভও করতে পারবেন। শনি ৭.৫ শুরু হয়ে গেলে যে এই না যে আমার জীবনের সব কিছু সাড়ে সর্বনাশ হয়ে যাবে, নট অ্যাট অল, কখনোই হতে পারে না। হ্যাঁ, আপনাদের কাছ থেকে কিছু একটা স্যাটার্ন নিয়ে নেবে, মানে ভালো কিছু নিয়ে নেবে, আবার কিছু মন্দ ফিরিয়ে দেবে, ঠিক আছে? মানে আপনার কিছু নেবে, আবার আপনাদের কিছু ফিরিয়েও দেবে, এইটাই কিন্তু স্যাটার্ন করে। হ্যাঁ, তো আমি একটা কথা বলতে পারি, আপনারা ভয় পাবেন না, ৭.৫ করে একদম ভয় পাবেন না। আপনারা নিষ্ঠাভাবে কর্ম করুন, আপনারা একটু সহ্য, ধৈর্য মনের মধ্যে রাখুন, নিজেদের মনের মধ্যে একটা কনফিডেন্স রাখুন। আপনারা দেখবেন এই শনির ৭.৫-র মধ্যে দিয়েও আপনারা জীবনের মানে অনেক কিছু আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন, আমি এটুকু বলতে পারি। তা যাই হোক, আমার যে প্রেডিকশান আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন সুখময়, শান্তিময়, সমৃদ্ধময় হয়ে উঠুক। আর ঈশ্বরের কাছে আমার হয়ে একটু প্রার্থনা করবেন যেন আমি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে আমি থাকতে পারি, বিশেষ করে আপনাদের দুঃখের সময় যেন আমি আপনাদের পাশে আমি দাঁড়াতে পারি। তা যাই হোক, আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আপনারা জানাবেন। আমি পরবর্তীতে নেক্সট ভিডিওতে কোনো একটা টপিকস নিয়ে আমি চলে আসব। আর যেহেতু আপনারা একটু সমস্যার মধ্যে আছেন ফাইন্যান্স, কেরিয়ার, অর্থনৈতিক দিক দিয়ে, তা আমি আপনাদের একটা টোটকা বলে দিচ্ছি, আপনারা এইটা করবেন। আপনারা কি করবেন, শনিবার অথবা মঙ্গলবারে একটা লাল শালু
কাপড় কিনে নিয়ে আসবেন। সেই লাল শালুর মধ্যে শনি মঙ্গলবার এটা আপনারা স্নান করে করবেন, দুপুরের দিকে করবেন, ঠিক আছে? মোটামুটি 50 গ্রাম মতন হলুদ নেবেন, ওই লাল শালুর ওপরে হলুদের গুঁড়ো দিয়ে দেবেন। আর ওটা কিন্তু রান্নাঘরের এঁটো হলুদ ব্যবহার করবেন না, ওটা দোকান থেকে নতুন কিনে নিয়ে আসবেন, ঠিক আছে? লাল শালুর ভেতরে একটু গোটা হলুদ, ওই 50 গ্রাম মতন হলেই হবে। আর ওর মধ্যে কি করবেন, 3টি লবঙ্গ দেবেন, ফুল সমেত লবঙ্গ। আর সামান্য একটু কর্পূর দেবেন, আর 3টি গোটা সুপারি দেবেন। হ্যাঁ, এইগুলোকে দিয়ে একত্রিত করবেন। আর আপনার একটা সাদা কাগজে লাল কালি দিয়ে আপনার নাম লিখবেন। লিখে কি করবেন, ওইখানে শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। আমি মন্ত্রটি বলে দিচ্ছি: ওং প্রাং প্রিং প্রং সঃ শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 9বার পাঠ করবেন। আমি স্পেলিংটা বলে দিচ্ছি: ওং প্রাং, পয়রপলা আকার অনেশ্বর প্রাং। তো কি বললাম? ওং প্রাং, পয়রপলা আকার অনেশ্বর প্রাং, প্রিং পয়রপলা দীর্ঘী অনেশ্বর প্রিং, প্রং পয়রপলা ঔকার অনেশ্বর প্রং, স বিসর্গ স শনিশ্চরায়া, তালবা স নয় হস্যি, তালবা ছয় চয় রায়াকার অন্তুস্তা শনিশ্চরায়া নম। তার মানে এবার আমি পুরোটা বলে দিচ্ছি: ওং প্রাং প্রিং প্রং সঃ শনিশ্চরায়া নম। এই মন্ত্রটি আপনারা 9বার পাঠ করবেন, ঠিক আছে? 9বার পাঠ করে ওই যে পুটলিটা আপনারা তৈরি করেছেন, ওটি আপনারা কি করবেন, আপনাদের ঠাকুরের আসনে ওটিকে রেখে দেবেন। দেখবেন আপনাদের এই যে মানে ফাইন্যান্সের জায়গাটা, মানে রোগ ব্যাধি, এই বিভিন্ন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, নানাবিধ সমস্যা, দেখবেন এই টোটকাটা যদি আপনারা করতে পারেন, দেখবেন কিছুটা রিলিফ পাবেন। কারণ টোটকাতে তো আর পুরো সমস্যা সমাধান হয় না, কিছুটা রিলিফ হয়, হয়তো 20% রিলিফ হবে। তা আপনারা এটা করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে পরবর্তী সময়ে কথা হবে, দেখা হবে। জয় মা তারা।